সার্থকই হলো বসু মল্লিক পরিবারের ছেলে। জেনে চমকে যাবে সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধা আর তেজ দুজন মিলে কথা বলতে থাকে। সুধা তখন বলে, মিস্টার বসু মল্লিক, আপনার সাথে বিয়ে হবার পর থেকেই আমি জীবনটাকে নতুন করে চিনতে শুরু করেছি। আপনার মতন মানুষ যেন সবাই পায়। এরপরে তেজ বলে, সেটা হবে কিনা জানি না সুধা, তবে এটা তো ঠিকই যে আমিও আপনাকে অনেক ভালোবাসি। ইমনের সাথে ব্রেকআপ হবার পর থেকেই ভালোবাসার প্রতি বিশ্বাস ভরসা সবটাই চলে গেছিল, কিন্তু আবার আপনার জন্য সবটা ফিরে এসেছে, তাই আমি খুবই আনন্দিত। এর মধ্যেই ঠাম্মি বলতে থাকে, এই ব্যবসা আমার, এই ব্যবসায় আমি যা সিদ্ধান্ত নেব সেটাই হবে, এই সিদ্ধান্ত থেকে আমি কোনোভাবেই সরব না। এর মধ্যেই বিক্রমবাবু বলে, মা, ওই কেশবলাল একজন ভুয়ো মানুষ, ওর হাত থেকে ব্যবসা বাঁচাতে গেলে ওকে আগে বাদ দিতে হবে। তুমি এটা বুঝতে কেন পারছো না? ঠাম্মি তখন বলে, আমার ব্যবসায় আমি যেটা বুঝবো সেটাই হবে। আমি এক্ষুনি সমুদ্রকে পাঠিয়ে দেব আর বলবো পুরনো যত কর্মচারী আছে তাদেরকে সরিয়ে দিয়ে নতুন লোক নিয়োগ করতে। এর মধ্যে জিৎ বলে, আজকে রাতের বেলায় কি বলছো তুমি? আজ তো সমুদ্র আর ঝিনুকের ফুলসজ্জা, আজকে কি তুমি ওদেরকে বাইরে পাঠাতে পারবে? সেটা তো হবেও না। আচ্ছা, তুমি কেন বুঝতে পারো না যে আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আর যার বিয়ে বৌভাত তাকেই তুমি এখান থেকে বাইরে বার করে দিতে চাইছো? তখন ঠাম্মি বলে, কোনোভাবেই ওই ঝিনুককে আমি এই বাড়ির বউ বলে মেনে নেইনি আর নেবও না, তাই সমুদ্রর সাথে কোনো ফুলসজ্জা ওর হবে না। একটা কথা মাথায় রেখো, আমি যেই সিদ্ধান্তটা নেব না সেখানেই তোমাদেরকে মেনে নিতে হবে। আর তার থেকেও বড় কথা, এই ব্যবসাটায় যেহেতু আমি রয়েছি, আমার সিদ্ধান্তই চূড়ান্ত। এর মধ্যে ইন্দ্রজিৎ বলে, এই শোন জিৎ, তুই কি করেছিস? তোর তো কোনো যোগ্যতাই নেই, না আছিস তুই এই ব্যবসায়, না আছিস বাড়ির কোনো সিদ্ধান্তে, তাহলে সব জায়গায় এত বাড়াবাড়ি করতে থাকিস কেন? এই ব্যবসাটা আমি আর বড়দা যখন সামলাচ্ছি, আমাদেরকেই সামলে নিতে দে। নিজের সংসারটা পর্যন্ত টিকিয়ে রাখতে পারিসনি, এসেছিস আবার বড় বড় জ্ঞান দিতে। তোর কোনো কথাই আমরা আর শুনবো না। এর মধ্যেই ছোটকা বলে, আমি জানি আমি এই সংসারের কোনো দায়িত্ব নেইনি, কিন্তু এই সংসারের ভালো হোক আমি সবসময় সেটাই চেয়েছিলাম, আর আজও সেটাই চাই। হ্যাঁ, তোমরা হয়তো আমার কথা বুঝতে পারছো না, কিন্তু যেটা সত্যি সেটা সত্যিই থাকে। একটা কথা কি জানো মা, তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যখন সত্যিটা সত্যিই থাকে। আমি, সুধা, তেজ যখনই তোমাকে সত্যিটা দেখাতে গেলাম তুমি আমাদেরকেই ভুল বুঝছো, কিন্তু সত্যিটাকে যদি সত্যি হিসেবে মেনে নিতে পারো এর থেকে আর ভালো কিছু হয় না। তাই বলছি, এখনও সময় আছে, সময় থাকতে থাকতে সব কিছু মেনে নাও, না হলে বিপদ কিন্তু তোমারই বাড়বে। এরপর জিৎ এই সংসার থেকে, এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আর বলে যায়, এই ব্যবসায়, এই সংসারে আমার কোনো অবদান নেই আর আমার কোনো ভাগ চাইও না। এর মধ্যে বিক্রমবাবু বলে, তুমি এইসব কি করছো মা? তুমি তো সংসারে ভাঙন লাগিয়ে দিচ্ছ, এটা কিন্তু একদমই ঠিক করছো না, তুমি কিন্তু ভুল করছো। ঠাম্মি তখন বলে, আমি ঠিক করছি কি ভুল করছি সেটা আমি কারুর কাছ থেকে জানতে চাই না, আমি যেটা করছি সেটা ঠিক করছি, ব্যাস, আমি শুধু এটুকুই জানি। এই কথাটা ভালো করে মাথায় রেখে দিও। এর মধ্যেই সমুদ্র আর ঝিনুক দুজন মিলে কথা বলতে থাকে। সমুদ্র চলে গেছে ওপরে, ফুলসজ্জার ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সমুদ্র তখন ভাবে, যেদিন সবাই জানতে পারবে ঝিনুকের সাথে অ্যাকচুয়ালি বিয়েটা আমার হয়নি, সেদিন যে কি রিয়াক্ট করবে সবাই কে জানে। সত্যি বলতে আমার খুব ভয় লাগছে। এর মধ্যেই ঝিনুককে কথা বলতে থাকে ঝিনুকের সাথে ডলি আর রেশমি, আর বলে, তাহলে ছোট বৌদি, আজ তাহলে তোমাদের ফুলসজ্জা বলো। এরপরেই ঝিনুক বলে, এই তোমরা তো দেখছি খুব পেকেছো, দাঁড়াও আমি ঠাম্মিকে বলছি। রেশমি তখন বলে, সত্যি কথা বলতে কি জানো, তুমি আসার পর থেকে মনের মধ্যে অন্য রকমের একটা জোর এসে গেছে, এখন আর আমরা ঠাম্মিকে ভয় পাচ্ছি না আর পাবও না। এর মধ্যেই তরিতা বলে, কি সাংঘাতিক, ঠাম্মিকে আর ভয় পায় না, এমন এবারে জব্দ করবো না এই ঝিনুককে, হাড়ে হাড়ে বুঝবে কেমন লাগে। এরপর তখনই জ্যোৎস্না এসে বলে, শোনো ঝিনুক, এই দুধটা অর্ধেকটা তুমি খাবে আর অর্ধেকটা সমুদ্রকে দেবে, কেমন? এর মধ্যেই ঝিনুক ভাবে, দুধ খেলে তো রাতে ভালোই ঘুম হয়, আমি এক কাজ করি দুধটা খেয়ে নিই। এরপর সমুদ্রের জন্য না রেখে ঝিনুক পুরো দুধটা নিজেই খেয়ে নেয় আর তারপরেই চলে গেছে ঘরে। এর মধ্যেই তরিতা বলে, এবার দেখো
ঝিনুক তোমাকে ঠিক কিভাবে জব্দ করি। এর মধ্যেই তরিতা সাবান জল নিয়ে এসে ঝিনুকের ঘরের সামনে ফেলে দেয় আর বলে এবার উচিত শাস্তি পাবে। কিছুক্ষণ পরেই ঠাম্মি চলে এসেছে। তরিতা ভাবে এই রে, ঠাম্মি ওদিকে কেন যাচ্ছে, এবার ঠাম্মি তো পড়ে যাবে। সমুদ্রকে ডাকার আগেই ঠাম্মি পুরো চিৎপটাং। এরপর সবাই মিলে এসে ঠাম্মিকে তোলার চেষ্টা করে। সমুদ্র বাইরে বেরোতে চাইলে এরপর ঝিনুক বলে তুমি এখন আর কোথাও বেরোবে না, এখানেই থাকো। তখন সমুদ্র বলে ঠাম্মি তো পড়ে গেছে, আমাকে ডাকছিল, আমি একটু দেখি। কিন্তু ঝিনুক বলে বললাম তো না। আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? ঠাম্মিকে জব্দ করতে হলে এটুকু তো করতেই হবে। তুমি যদি সবার আগে ঠাম্মিকে দেখতে যাও তাহলে আমাদের প্ল্যানটা সফল হবে না। এর মধ্যেই তরিতা বলে কি অবস্থা ঠাম্মি, দেখো দেখো কিভাবে সাবান জল ফেলে রেখে দিয়েছে এই মেয়েটা তোমাকে জব্দ করবে বলে। ভাবতে পারছো? ঠাম্মি বলে এই সুধার বোনকে তো এর জন্যই আমার পছন্দ নয়। এদিকে ইন্দ্রজিৎ বলে কি বলবো আর, এই মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসেছে একটার পর একটা অঘটন লেগেই রয়েছে। এর মধ্যে মেজমা তখন বলে শুনুন, এই মেয়েটা অনেক ভালো, ও কি করেছে? ওর কোনো দোষী তো আমি দেখতে পাচ্ছি না। তেজের মাও তখন একই কথা বলে। এর মধ্যেই সুধা আর তেজ কাপল ডান্স করতে থাকে আর অন্যদিকে ঝিনুক আর সমুদ্র কাপল ডান্স করতে থাকে। আর অন্যদিকে দেখা যায় হঠাৎ করেই ফোনটা এসে ধরে ফেলেছে সার্থককে। কিন্তু চোর চোর বলে চিৎকার করবার আগেই সার্থক ধাক্কা দিয়ে ফোনটাকে বেরিয়ে চলে যায়। ফোনটা তখন ভাবে চোর এসেছিল, আরে আমি বলছি শোনো চোর এসেছিল। এর মধ্যেই সুধা বলে চোর এসেছিল আমাদের বাড়িতে? কিন্তু আমাদের বাড়িতে তো তেমন কিছুই নেই, কি নেওয়ার জন্য এসেছিল চোর? তখনই লক্ষ্মী নিজের গয়নাগুলো বার করে দেখতে থাকে সব ঠিক আছে কিনা, আর দেখে যে হ্যাঁ সব ঠিক আছে, তার মানে চোর কিছু নিয়ে যেতে পারেইনি। তেজ বলে আরে আপনি ভয় পাবেন না, আমি তো আছি। সুধা বলে না মিস্টার বসু মল্লিক, ভয় পাওয়ার মতন যথেষ্ট কারণ আছে বলেই ভয়টা লাগছে। অন্যদিকে সমুদ্র ভাবে যে এই বিয়েটা তো ফেক, যখন সবাই জানতে পারবে তখন ঠিক কতটা খারাপ পরিস্থিতি তৈরি হবে। ঝিনুক বলে সমুদ্র দিদিকে বললে আমার পিঠের ছাল দিদি তুলে নেবে, তাই এসব কাউকে বলার কোনো দরকার নেই। আমি আছি তো, আমি সবটা ঠিক করে দেব, দেখোই না কিভাবে সবটা ঠিক হয়ে যায়। সমুদ্র তখন বলে ঠিক হলে তো ভালোই হবে, আমিও খুব ভালো মতন চাইছি যাতে সব কিছু ঠিক হয়ে যায়। এর মধ্যেই দেখা যায় সুধাময়ী জলপানে চলে গেছে। সুধা সকালের জলখাবার তৈরি করতে থাকে আর অন্যদিকে তুহিনা বলতে থাকে সার্থককে তোমার ঠাম্মা কাননবালা দেবী, সে তো বড্ড বেশি বাড়াবাড়ি করছে, এবারে বসু মল্লিক পরিবারে যাও, নিজের অধিকারটা বুঝে নাও। সার্থক বলে এবার আমি বসু মল্লিক পরিবারেই যাব আর নিজের অধিকারটা বুঝে নেব। বোঝাই যাচ্ছে এই সার্থক বসু মল্লিকই হলো জিৎ বসু মল্লিকের ছেলে।